চট্টগ্রামের সীতাকুণ্ডের উত্তর সলিমপুর এলাকায় অবৈধ নকল বৈদ্যুতিক কেবল তৈরি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে র্যাব-৭ চট্টগ্রাম। র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৭ সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান এবং বিএসটিআই প্রতিনিধিরা অভিযান চালায়। এ সময় ৩টি নকল বৈদ্যুতিক কেবল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৮ লক্ষ টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক কেবল জব্দসহ কারখানা ৩টি সিলগালা করা হয়। চট্টগ্রামের রাউজান উপজেলা ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশন রাউজান উপজেলার আয়োজনে উপজেলা মডেল রিসোর্স সেন্টারে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরকার সরওয়ার আলম। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল্লাহ, জয়নাল আবেদিন, মডেল কেয়ার টেকার মাওলানা হাসান মোরাদ সহ উপজেলার শিক্ষকরা। শেষ করব রাতের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ঢাকায় প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু, আহত শতাধিক, অর্ধশতাধিক দগ্ধ, বার্ন ইউনিটে ভর্তি, বেশিরভাগেরই অবস্থা সংকটাপন্ন। মাইলস্টোনে হতাহত শিক্ষার্থীদের মা বাবার আহাজারি, ক্লাস থেকে ফেরার মুহূর্তে সন্তানেরা না ফেরার দেশে পাড়ি জমানোয় বুক ফাটা আর্তনাদ। বিমান বিধ্বস্তে বহু প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক প্রকাশ, আগামীকাল সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। এবং আশুলিয়ায় মহাসড়কে বেড়েছে দুর্ভোগের মাত্রা, এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে সংকুচিত রাস্তা খানাখন্দে ভরা, বৃষ্টিতে কাদায় বিড়ম্বনা।